আমি সবসময় 5টা স্টক নিয়ে কথা বলি, আজকেও 5টা স্টক নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে আমি গোল্ডেন হারভেস্ট নিয়ে কথা বলবো। এই গোল্ডেন হারভেস্ট শেয়ারটা আজকে হল্টেড হয়েছে 11 টাকা 50 পয়সা। যদিও শেয়ারটা অনেক আগেই ইউটার্ন নেওয়ার কথা ছিল, কিন্তু শেয়ারটা ইউটার্ন নেয় নাই। কিছুদিনের মধ্যে গোল্ডেন হারভেস্ট ব্র্যাক ব্যাংক থেকে ভালো একটা লোন নিয়ে তারা তাদের কোম্পানির পরিধি বাড়াবেন এবং উৎপাদন বাড়াবেন। যদিও শেয়ারটা এই বছর 1% মাত্র ক্যাশ দিছে। সাধারণত অতীতের সব রেকর্ড এই 2024-এ সব কোম্পানির রেকর্ড ব্রেক করা হয়েছে। কোনো কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় না, যদিও তারা ব্যবসা ভালো করে, কিন্তু কখনো তারা ভালো ডিভিডেন্ড দেয় না। এবং 2024-এর মতো শেয়ার বাজার কখনো পড়ে নাই। দীর্ঘ 20 বছর যদি এই শেয়ার বাজার অবজার্ভ করা হয়, তাহলে দেখা যায় সবথেকে বেশি পতন হয়েছে 2024 সালে। এখানে অনেক মানুষেরই মেরুদণ্ড ভেঙে গেছে। যদিও আইসিবি এতদিন শুধু মানুষকে নিয়ে বা বিনিয়োগকারীদের নিয়ে তামাশা করেছেন, এবং তারা সরকারে যারা আছেন তারা এক এক সময় এক এক রকমের মন্তব্য করার কারণে বাজারটা অনেক পড়তেছে। আর অনেক সময় কিছুদিনের আগে জেট কোম্পানি নিয়েও কথা হয়েছিল। এই জেট কোম্পানিতেও দেখা যায় বলে এটা টিস্যু পেপার হয়ে যাবে। এই ধরনের মন্তব্য যারা করেন তারা আসলে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন। হয়তোবা তারাই, আমার মনে হয় যে তারা শেয়ার বাজার সম্পর্কে ওরকম ভালো জ্ঞান রাখেন না। তারপরে আমি সিমটেক সম্বন্ধে বলবো। সিমটেক শেয়ারটা এটা ভালো শেয়ার। 2024 সালে এই শেয়ারটা 10% ক্যাশ দিছে। যদি আপনারা দেখেন 2024 সালে 10% ক্যাশ দিছে এবং এটার ইপিএস ভালো। কোম্পানিটা এজিএম ডেট দিয়েছে 3/12, অর্থাৎ দেখা যায় যে এই কোম্পানিটা এখন সামনের দিকে আগানো খুবই সম্ভাবনাময় একটা শেয়ার। এবং এটা কিন্তু শেয়ার 59% শেয়ার পাবলিকের কাছে রয়েছে, শেয়ার ডিরেক্টরদের কাছে আছে 31 লাখ শেয়ার। আশা করি যদি কেউ এই শেয়ারটা কিনেন, এবং আমি জানি না আইসিবি আসলে কোন ধরনের কোন ক্যাটাগরির শেয়ার বাই করেন। আইসিবি যে শেয়ারগুলো বাই করতেছেন তাহলে সেখানে কিন্তু এইটা রাখতে পারেন, তারা সিমটেক্সটা রাখতে পারেন। তারপর আমি একটা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেক আগে বলছিলাম। এই মিউচুয়াল ফান্ডটা একসময় 51 টাকা 40 পয়সা টাচ করে আসছে। এই মিউচুয়াল ফান্ডটা এই বছর 10% ক্যাশও দিছে। এই মিউচুয়াল ফান্ডটা হলো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। আপনারা জানেন এই মিউচুয়াল ফান্ডটা এই বছর খুব ভালো প্রফিট দিতেছে। যদিও এটা ডিরেক্টরশিপদের কাছে অনেক কম শেয়ার, ইনস্টিটিউটের কাছে 19.48%, ফরেনের কাছে সামান্য শেয়ার রয়েছে, কিন্তু বাকি সব শেয়ার বলতে গেলে পাবলিকের কাছে এই শেয়ার সংখ্যা বেশি। এখন যেহেতু আজকে শেয়ারটা 2 টাকা আপ হয়েছে, ভবিষ্যতে আরও আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, তারপর আমি সোনারগাঁ টেক্সটাইল মিলস লিমিটেড সম্বন্ধে বলবো। আপনারা যদিও জানেন যে টেক্সটাইলের অনেকগুলো সুসংবাদ আসতেছে। কামিং সুন নিউ গুড নিউজ ফর টেক্সটাইল ইনস্ট্রাকশন অ্যান্ড আদার্স টেক্সটাইলস ইজ আপকামিং গেইন। সো সোনারগাঁ টেক্সটাইলটা আপনারা এখন যদি কেউ এটা বাই করতে চান, বাই করতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা পজিশনে রয়েছে। যদিও টেক্সটাইল এবছর অনেক দিন পরে এটা 1% ক্যাশ দিছে। এই সোনারগাঁ টেক্সটাইলের শেয়ার সংখ্যা কিন্তু খুবই কম। আপনারা জানেন এটা লো পেইড শেয়ার। যেহেতু লো পেইড শেয়ার, আপনারা চাইলে এটা যে কোনো সময় এটা নিয়ে কিছু শেয়ার বাই করে বসে থাকতে পারেন। আশা করি এখান থেকে আপনাদের লস হবে না। যদিও মার্কেটের অবস্থা খুব খারাপ এবং সরকার শুধু দেখতেছে এবং বাজে মন্তব্য করতেছে, আমি মনে করি এই ধরনের বাজে মন্তব্য থেকে বিরত থাকা উচিত। এবং এই 30 লক্ষ বিনিয়োগকারী এবং ইনস্টিটিউট এবং যারা শেয়ার বিজনেস করেন তারা এখন কিন্তু আসলে খুব খারাপ অবস্থায় রয়েছে। এই সময় বাজে মন্তব্য না করে প্রয়োজনে সরকারের উচিত সবাইকে উৎসাহ প্রদান করা এবং শেয়ার বাই করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের অনুদান দেওয়া। যেমন বিদেশিরা টাকা পাঠালে সেখানে তারা অনুদান পায়, তারা একটা এক্সট্রা টাকা পায়। ঘাটতি যেখানে দেখা যায় যে আমাদের দেশে সাধারণত তাদেরকেই অনুদান দেওয়া হয়, যারা আসলে তাদের অনেক আছে তারা পায়, কিন্তু আমরা যারা নিঃস্ব হয়ে বসে আছি শেয়ার বাজারে তাদের জন্য আসলে সরকার কিছুই করতেছে না অনেক দিন পর্যন্ত। শুধু এই নতুন সরকার না, আওয়ামী লীগ তো কিছু করেই নেই। দীর্ঘ 15 বছর পর্যন্ত মার্কেট নিয়ে তাদের অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু তারা কোনো কিছুই করে নাই। সাধারণত কিছু গেমলাররা শেয়ার ব্যবসায় এসে সফলকাম হয়েছে, কিন্তু আমরা আসলে কোনো কিছুই করতে পারিনি। এরপর আমি লাস্ট মিরাকল সম্বন্ধে বলবো। মিরাকল এটা খুব ভালো শেয়ার। মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কেলেঞ্জার্স।
আপনারা জানেন এই মিরাকল শেয়ারটাও লো পেড শেয়ার। এই শেয়ারটা এখনও 2024-এ কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই, যদিও এটা জেড ক্যাটাগরি শেয়ার। জেড ক্যাটাগরি শেয়ার সাধারণত কিনতে নগদ টাকা লাগে এবং বিক্রি করার পরে এই শেয়ারটা যখন 3 দিন পরে টাকা ম্যাচিউর হয় তারপরে হয়তো বা টাকা তোলা যায়। যদিও আমার যখনই আমি কোনো আইটেম নিয়ে আলোচনা করি বা কোনো স্টক নিয়ে কথা বলি, তখন আমি আমার স্টকের মধ্যে 2-1টা জেড ক্যাটাগরিও শেয়ার থাকে। জেড নিয়ে অনেকে লেখালেখি করে, কিন্তু আমার জীবনে আমি যত প্রফিট করেছি তা দিয়ে আমি জেড দিয়ে বেশি প্রফিট করেছি। আশা করি আপনারাও পাবেন। আমি চাই আমি শুধু মার্কেট থেকে উপকৃত না হই, আপনারা সবাই উপকৃত হন এবং আলোচনা সমালোচনা না করে দেশ এবং দেশের মানুষকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তাভাবনা বা সেই মনোভাব সবার থাকুক। আর এটাই আমার 2024 সালের লাস্ট ভিডিও। আপনাদেরকে আমি আবার 2025 সালে আল্লাহ তাআলা বাঁচাই রাখলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব বলে এখানেই শেষ করছি।